হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য একদম ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আচ্ছা, চাটনি তো তোমরা সকলেই খেয়েছো, অনেক ধরনের খেয়েছো, কিন্তু কখনো কি মাছের ডিমের চাটনি খেয়েছো নাকি? এই মাছের ডিমের চাটনি আমার বানানো কিন্তু এটাই ফার্স্ট, আর এটাই কিন্তু আমার প্রথম খাওয়া। আমি তো খেয়ে ফিদা, জাস্ট এত টেস্টি হয়েছিল মাছের চাটনি, আমি তো আগে কখনোই খাইনি। তোমরা কি খেয়েছো? যারা আগে খেয়েছো এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যারা খাওনি তারা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি মুখে লেগে থাকবে। চলো তাহলে রেসিপিটা শেয়ার করি এবারে। ফার্স্টে মাছের ডিমগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে চামচের মাধ্যমে ফেটে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে কড়াই গরম হয়ে গেলে দিয়েছি সর্ষের তেল, বেশি করে একটু সর্ষের তেলটা গরম হলে মাছের ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়েছি ফ্রাই করার জন্য। মাছের ডিমগুলোকে দুই দিকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ফ্রাই করে নেব। মাছের ডিম ফ্রাই করার কিন্তু একটু ভয়েরই ব্যাপার, যেহেতু মাছের ডিমগুলো ফ্রাই করার সময় প্রচণ্ড ফাটে, আর মুখে টুকে এসে যদি তেলগুলো পরে প্রচণ্ড জ্বালা করে, ওই জন্য একটু রিস্কের ব্যাপার আছে। তার জন্য কিন্তু মনে করলে একটু ঢেকে ঢেকেও ফ্রাইটা করতে পারো। মাছের ডিমগুলো খুব ভালো করে কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি। আমার কিন্তু মাছের সব ডিমগুলো কিন্তু ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবারে মাছের ডিমগুলো একটা পাত্রতে একটা একটা করে আমি সবগুলো তুলে নিয়ে অবশিষ্ট যে তেলটা থাকবে সেই তেলেই কিন্তু আমি বাকিটা আমি করে নেব। যেহেতু এটা চাটনি হবে তার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু কম দেওয়াটাই ঠিক আছে। তারপরে তেলের মধ্যে দিলাম আমি সর্ষে, তেজপাতা, দুটো ফোড়ন শুকনো লঙ্কা। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবারে আগে থেকে আমি গুলে রেখেছিলাম তেঁতুল গোলার জল, সেই তেঁতুল গোলার জলটা কিন্তু এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। 4 থেকে 5 বাটি কিন্তু আমি তেঁতুল গোলার জল দিয়েছি। যারা একটু টকের পরিমাণটা কম খাবে তারা কিন্তু একটু কম দিও, তাতে কোনো অসুবিধে নেই। আমি আবার 2 বাটি মতো জল দিচ্ছি, একদম পিওর নর্মাল জল। যেহেতু মাছের ডিমগুলো অনেকটা আছে তো তার জন্য কিন্তু জলের পরিমাণটা লাগবে। জলের বদলে তোমরা চাইলে কিন্তু একটু তেঁতুল গোলা জলও দিতে পারো, যেহেতু টকের পরিমাণটা খুব হবে বলে আমি নর্মাল জলটা ইউজ করলাম। তারপরে স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো এবারে। ভালো করে যখন ফুটে উঠেছে ঝোলটা, তখন আমি দিচ্ছি এর মধ্যে হাফ বাটি চিনি। চিনির পরিমাণটা ততটা দেবে যতটা তোমরা মিষ্টি খাবে। চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবারে ভালো মতো করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ফুটে নেওয়ার পরে তারপরে দিচ্ছি ফ্রাই করে রাখা মাছের ডিমগুলোকে। ফ্রাই করে রাখা মাছের কিন্তু সব ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পালা। বেশ কিছুক্ষণ ফুটে নেওয়ার পর তারপর দিচ্ছি সাদা সর্ষে বাটা। এটা দিলে একটু টকের যে ঝোলটা হয় সেই ঝোলটা কিন্তু একটু গাঢ় গাঢ় হয়। না দিলে নাও দিতে পারো, কিন্তু দেওয়াটাই মনে হয় আমার জন্য বেস্ট হবে। অনেকের বাড়িতে যেহেতু থাকে না সাদা সর্ষেটা, তাই বলে কিন্তু কালো সর্ষে বেটে দিও না, কারণ কালো সর্ষে আর সাদা সর্ষের মধ্যে অনেক পার্থক্য। দুটো কিন্তু প্রচুর আলাদা হতে পারে, দুটোই সর্ষে কিন্তু প্রচুর আলাদা দুটো। তাই তোমরা চেষ্টা করো কিন্তু সাদাটাই দেওয়ার। দরকার পড়লে দেবে না তাও ভালো, কিন্তু কালোটা দেবে না, কালোটা দিলে কিন্তু তিতকুটে ভাব হয়ে যাবে। বেশ ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেবো এবারে। ভালো করে নাড়াচাড়া করে ফুটে নিয়েছি। এবার কিন্তু আমার ফাইনালি মাছের ডিমের চাটনিটা রেডি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একদম সিম্পল রেসিপি, আশা করি আমার মতো তোমাদের কাছেও এটা একটা নতুন রেসিপি, আর আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে খেতে কেমন হয়েছে। আজকের ভিডিও কিন্তু এতটুকুই। আশা করি আবারও একটা নেক্সট ভিডিওতে তোমাদের সাথে নতুন রেসিপি নিয়ে আমি শেয়ার করব। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও। আর যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।